স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে কি হতে চলেছে। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা আলুর জমিতে করলার চাষ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই একই জমিতে দুটি ফসলের চাষ করে কিভাবে আপনারা প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আয় করবেন বছরে, এ নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা থাকছি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো অনেক চাষি বন্ধুরাই ভাবছেন যে এই আলুর সঙ্গে করলা চাষটা আদৌ কতটা সম্ভব বা কতটা সাকসেসফুল। তো বন্ধুরা, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এবং আমি নিজেই গত প্রায় 5 থেকে 6 বছর ধরে এই পদ্ধতিতে আমি আলুর সঙ্গে করলা চাষ করছি, এবং নিজেই দেখেছি যে এটা অনেকটাই সাকসেসফুল একটা পদ্ধতি। কেননা বর্তমানে আলুর যে পরিস্থিতি সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। কেননা আপনারা দেখেছেন বিগত 2 থেকে 3 বছর ধরে যে আলুর পরিস্থিতি কীরকম এ রাজ্যে। কখনো দেখছেন যে প্রাকৃতিক দুর্যোগের ফলে আলু নষ্ট হয়ে যাচ্ছে, কখনো দেখছেন যে মার্কেটের সারের কালোবাজারির ফলে আলু চাষিদের যে খরচা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে, এবং কখনো দেখছেন যে আলু মার্কেটে কিন্তু নিচ্ছে না, বা আলুর যেটা দাম একেবারে ন্যূনতম যে দাম সেটা কিন্তু অনেকটাই কম। তো এই সমস্যার সম্মুখীন না হতে আপনারা অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে বা এই সিস্টেমে আপনারা কিন্তু অবশ্যই চাষটা করতে পারেন। এবং এই আলুর সঙ্গে যদি আপনারা করলা চাষ করেন, তাহলে কিন্তু আপনারা বিঘাপ্রতি যে ইনকাম সেটা কিন্তু আপনারা দ্বিগুণ করতে পারবেন। অর্থাৎ মিনিমাম আপনারা কিন্তু 1 লক্ষ টাকা পর্যন্ত আপনারা কিন্তু আয় করতে পারবেন এই পদ্ধতিতে। তো এই পদ্ধতিতে চাষ করতে গেলে কিন্তু আপনাদের কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তো কী কী জিনিসগুলো আপনারা এই পদ্ধতিতে চাষ করতে গেলে আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 1 নাম্বার, এই আলুর সঙ্গে করলা চাষ করতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই করলার যে বীজ সেটা কিন্তু নির্বাচন করতে হবে। এবং এই করলার কোন ধরনের বীজগুলো আপনারা নির্বাচন করবেন এ নিয়েও একটা ভিডিও আমি অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করেছি, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এবং এই বীজ নির্বাচন করার পর আপনাদেরকে কিন্তু করলার যে নার্সারি বা করলার যে বীজতলা সেটা কিন্তু আপনাদের তৈরি করতে হবে। এবং এই বীজতলাও আপনারা কীভাবে তৈরি করবেন বা এই নার্সারি আপনারা কীভাবে তৈরি করবেন এ নিয়েও একটা ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই আলুর সঙ্গে করলা চাষ করতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে কিন্তু 1 মাস আগেই এই করলা চারাগুলি তৈরি করে নিতে হবে। কেননা আপনারা যখন আলুর জমিতে আলু বসাবেন, তখন যদি আপনারা করলা চারা করেন তাহলে কিন্তু করলা চাষটা অনেকটাই লেট হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই 1 মাস আগে করলা চারাগুলি তৈরি করে নেবেন। এবং যখন আপনারা আলুর জমি রেডি হয়ে যাবে, তখন আপনারা অবশ্যই আলুর যে লাগানোর সময় আলুর যে কেল রয়েছে সেই 5টা কেল পরপর আপনাদেরকে কিন্তু একটা করে কেল বা একটা লাইন আপনাদের গ্যাপ রাখতে হবে। অর্থাৎ ওই লাইনগুলিতে আপনাদেরকে কিন্তু করলার চারাগুলি বসাতে হবে। এবং একটা করলার যে চারা রয়েছে, এই একটা করলার চারা থেকে আরেকটা করলার চারার যে ডিস্টেন্স, অর্থাৎ মিনিমাম আপনারা 5 ফুট রাখবেন। এবং একটা সারি থেকে একটা সারির যে ডিস্টেন্স সেটা কিন্তু মোটামুটি আপনারা 7 ফুট, অর্থাৎ 5টা কেল অন্তর আপনারা কিন্তু একটা করে সারি করলার লাগাতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু করলার চারাগুলি বসিয়ে দেবেন। যখন করলার চারাগুলির হাইট মিনিমাম 1 থেকে 1.5 ফুট হবে, তখনই কিন্তু আপনারা জমিতে বসাবেন। এবং তখন কিন্তু অটোমেটিক আলুর যে গাছগুলি যখন বেরিয়ে আসবে, অর্থাৎ মাটি থেকে যখন আলুর চারাগুলি বেরিয়ে আসবে, তখন কিন্তু আপনারা করলার চারাগুলি লাগিয়ে দিবেন। তো এরপর আপনারা আলুর যে সমস্ত নিয়মিত যে ট্রিটমেন্টগুলি রয়েছে সেগুলি আপনারা করতে থাকবেন। এবং যে সমস্ত আলুর ট্রিটমেন্টগুলি আপনারা আলু গাছে করবেন, সেগুলি কিন্তু আপনারা এখানে করলা গাছেও করতে পারেন। অর্থাৎ যে সময় আপনারা সার প্রয়োগ করেন সেইভাবেই আপনারা সার প্রয়োগ বা কীটনাশক প্রয়োগ বা জলসেচ আপনারা করতেই পারেন। তো আপনারা আলুতে যে সমস্ত ট্রিটমেন্টগুলি করবেন সেই ট্রিটমেন্ট দিয়েই কিন্তু এখানে করলা চাষটা হয়ে যাবে। অর্থাৎ করলা চাষটা একদম ফ্রি, এবং এখানে কোনো এক্সট্রা সার বা এক্সট্রা কোনো কীটনাশকের আর প্রয়োজন পড়বে না। তো এইভাবে আপনারা করতে পারেন। এবং আলুর গাছের যে বয়স যখন প্রায় 50 থেকে 60 দিন হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন যে করলা গাছের যে গ্রোথ সেটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে। তো তখন আপনারা কী করবেন, তখন কিন্তু আপনারা করলা গাছে, অর্থাৎ করলা গাছের যে মাচা রয়েছে সেই মাচা কিন্তু আপনারা তৈরি করে দেবেন। কেননা করলা গাছের হাইট অনেকটাই বেশি হয়ে যাবে, তখন অনেকটাই গাছটার গ্রোথ বেশি হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই তখন এই করলা গাছের মাচা তৈরি করে দেবেন। তবে অবশ্যই এখানে করলা গাছের যে মাচা রয়েছে সেটা কিন্তু আপনারা এ প্যাটার্ন বা যে আই প্যাটার্ন রয়েছে সেটা কিন্তু করবেন না। এখানে আপনারা ফ্ল্যাট মাচা তৈরি করবেন, কেননা এখানে ওই ধরনের মাচা তৈরি করলে আলু তুলতে অনেকটাই অসুবিধা হবে। তাই আপনারা অবশ্যই ফ্ল্যাট মাচা, অর্থাৎ যাতে করলা গাছগুলি উপরে চড়ে যায়। তো এইভাবে কিন্তু আপনারা করলা গাছের মাচা তৈরি করে দিবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওতে আমরা কীভাবে করলা গাছের মাচা তৈরি করছি। এবং এই করলার চাষের যে মাচা তৈরির একটা ভিডিও সেটা আমি অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করেছি, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো
তো বন্ধুরা, এই আলুর সঙ্গে যদি আপনারা করলার চাষ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা বিঘাপতি প্রায় 1 লক্ষ টাকা পর্যন্ত আপনারা আর্ন করতে পারবেন। এবং বর্তমান যুগে আপনারা দেখবেন যে একটি ফসল চাষ করে কখনো কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না। তাই আপনাদের অবশ্যই কিন্তু একটা ব্যাকআপ ক্রপ বা ব্যাকআপ ফসল আপনাদের কিন্তু চাষ করতেই হবে একই জমিতে। তো এই ধরনের নিত্য নতুন ইন্টারক্রপিং মেথড বা মাল্টিলেয়ার ফার্মিংয়ের নতুন নতুন টেকনিক জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানান এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন ধরনের কন্টেন্ট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো আজকে এ পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই স্মার্ট ফার্মিংয়ের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।